আমি গজল গাইতে থাকি আর নবীর প্রেম আসলে আছে না নাই এটা পকেটে হাত দিলে বোঝা যাবে। জোরে কোন ঠিক না বে ঠিক? সেই জন্য আল্লাহ যেন সবাই মদিনা যাওয়ার তৌফিক দিয়ে জোরে কোন আমিন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোকে আমার নবী যার লাগি পাগল সবই, যার লাগি মাতোয়ারাতে ভুবন কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মানে কোনো যাতো না। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা, আর মক্কা মদিনায় যেতে লাগে 1.5 লাখ টাকা। দাদা বলতেছেন যে আল্লামা সাইদি আপনার লেখা যে গজলটা ওইটা গাইতে হবে, আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লামা সাইদি বাংলাদেশের এক কিংবদন্তির নাম, ঠিক না বেঠে? বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি, ঠিক না বেঠে? যা যা বলে গিয়েছিলেন এখন সব সত্য হয়েছে। সেই আল্লামা সাইদি শহীদ হয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা জীবন্ত। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি তাই জানি, ঠিক না বেঠে? আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে ধরো ধর, ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়ন মনে শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি। বড় আল্লাহুম্মা আমিন। জান্নাতে আল্লামা সাইদির সাথে আমাদের দেখা হয়ে যাক, চাই কি চাই না? কারণ আমি এই গান যখন লিখেছি তখন আমি হাসপাতালেও শাহবাগে আমি গিয়েছিলাম আল্লামা সাইদের লাশটা দেখতে। সেখানে জালেমের বাচ্চারা আল্লামা সাইদের জানাজাটা ঢাকা পড়তে দেয় না, কিন্তু আল্লামা সাইদের জন্য আমাদের ভালোবাসা কমে নাই। তোরা মনে করেছিস আমাদের ক্ষমতা দিয়ে মানুষকে আমাদের দিকে টানবো, ক্ষমতা দিয়ে মানুষকে টানা যায় না, ভালোবাসা দিয়ে মানুষকে টানা যায়, ঠিক না বেঠে? তাই আমরা আল্লামা সাইদের সাথে জান্নাতে থাকতে চাই, ঠিক না বেঠে? তাই আমি লিখেছি দেখা তো হবে না
দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? যেই মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জন্য জীবন দিলে জান্নাতে যেতে দেরি না। দুনিয়ার জীবন শেষ আছে তো বিড়ালের মতো 500 বছর নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চান, মরতে হলে আল্লাহর জন্য জীবন দিতে চান ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী যেমন তিনি ঈমানের উপর অটল অবিচল ছিলেন, 13 বছর বাতিলের কাছে মাথা নত করেন নাই, আমাদেরও সেরকম আল্লামা সাঈদীর প্রকৃত উত্তরসূরি হয়ে ঈমানের উপর অটল অবিচল থাকা লাগবে। ঠিক না? ঠিক না বেঠে? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের ঈমানকে তুমি অটল অবিচল করে দাও, আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও, আমাদের ঈমানকে তুমি দামি বানায় দাও। আল্লাহ আমাদের তুমি খাঁটি মুসলমান বানায় দাও। জোরে বলেন আমিন।